সেদিন বাবুর জন্য রান্না করার জন্য পাঙ্গাস মাছ বের করেছিলাম। করার পর মনে পড়ল যে আজকে একটু মেয়েকে একটু আলাদাভাবে রান্না করে দেই। তো ভাবলাম যে পাঙ্গাস মাছের বিরিয়ানি রান্না করে দেই। আর এটা যেহেতু আমারও পছন্দের, তো দেখি মেয়েকে একটু আমার মতো করে একটু রান্না করে খাওয়াই, মেয়ে পছন্দ করে কিনা। আর যেহেতু এটা আমারও পছন্দের, যার জন্য আমি একটু চাল পরিমাণে বেশি দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে ভাতের চাল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে আতপ চালও ব্যবহার করতে পারেন। বাট আমি ভাতের চাল দিয়ে করেছি আরকি। আর যেহেতু এটা বাবু খাবে, যার জন্য আমি কাঁচামরিচ জাস্ট পরিমাণে ২ টা দিয়েছিলাম। আর বাবুর জন্য রান্না করলে আমি মসলা একটু পরিমাণে কম দেই। যার জন্য আমি সব মসলাই পরিমাণে অল্প করে ব্যবহার করেছিলাম। যেহেতু এটা বাবুর জন্য রান্না। তো এই তো এখানে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু পাঙ্গাস মাছ কষাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তারপর আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম আর এখানে চালগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই তো এখন যেখানে মাছ কষা, সেখানে আমি চালগুলো দিয়ে দিব আর এটা একটু সামান্য আবার একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব আরকি। নেওয়ার পর এখানে এই তো পরিমাণ মতো যে আমি যে গরম পানিটা করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই রান্নাতে কিন্তু খুব অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। মানে মাংসের বিরিয়ানি করতে গেলে কিন্তু আমাদের টাইম লাগে। বাট মাছের বিরিয়ানি খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ মজার। আপনারা যদি কেউ মানে মাছের বিরিয়ানি যদি না খেয়ে থাকেন, জাস্ট ট্রাই করবেন। এটা সত্যিই অনেক মজার হয়। আমার অনেক পছন্দের।